এই জন্য বলছে এই যে মানব দেহ কর নিরুৎকণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। নাভিমূলে দিগলপত্র রক্ষাঞ্জল আঁকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্মে বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী দল দল নাভিমূলে। ছোট নাভি নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8। 324 মধ্যে 32 নারী দেখো, বিশ্বদল নামে ইহা হয়েছে উল্লেখ। বামভাগে হিরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা ছত্রবেদী হইয়া। তাহার মধ্যে আরেকটা নারী যাতায়াত করে, চিত্রা নারী বলে মহাজন, বলে তাকে তারে। তাহার মধ্যে কুহু নারী প্রবাহিত হয়, কান দিয়া রস ধরে ত্রিদারায়। কারুম্যামৃত কারুম্যামৃত লাবণ্যামৃত রস রস, 1 বিন্দু পান করিলে মন হইয়া যায় ভস। এই যে মানব তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে গো, দেবলোকে মানে। ওরে নরলোকে মানে গো, দেবলোকে মানে। শুধু তারা জানে, তারা জানে, যারা গুরু ছবনে এই প্রাণ সপেছে, শুধু তারা জানে, তারাই জানে। গুরু ছবনে তারা জানে, তারা জানে, তাহলে আমি পতি থেকে শুরু করেছিলাম। রামচন্দ্র বনে যাবে, লালন বলেছে করো তোমরা এই বিবেচনা। ভাই যখন ভাইয়ের মাথায় বাড়ি দেয়, তখন রামচন্দ্র প্রভু বলেছিল আমি তো এই শিক্ষা দেই নেই। আমার ছোট ভাই লক্ষণ বলেছিল আমার দোষে যদি আমি বনবাসী হই, কিন্তু লক্ষণের কোনো দোষ ছিল না, কিন্তু আমার সেবা করতে, ভাইয়ের সেবা করিতে 14 বৎসরের জন্য আমার ছোট ভাই লক্ষণ আমার সাথে বনবাসী হয়ে গেল। হাই রে আগে যায় রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়। বাবা আদেশ করিবা মাত্রই চলে যেতে হবে। আগে যায় রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়। পিছন থেকে লক্ষণ বাই নয়ন নয়ন জলে বুক বাসায়, যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে যায়। ওরে পিছন থেকে ওরে লক্ষণ বাই নয়ন জলে বুক বাসায়, যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে যায়। লক্ষণ তো না গেলেও পারতেন, তিনি জগৎকে শিক্ষা দিয়েছে আমার বড় ভাই বনে থাকবে আর আমি রাজ সিংহাসনে থাকবো, তাতে আমি সুখ পাবো না, তাতে আমার ধর্ম হবে না। পিছন থেকে লক্ষণ বাই নয়ন জলে বুক বাসায়, যেদিন শ্রীরামচন্দ্র প্রভু বনবাসে যায়। আমি আর গাইতে পারছি না।
এগুলো সম্পূর্ণ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই জগৎকে শিক্ষা দিতে প্রভু নিজে করে গিয়েছেন। তাই আমরা পরবর্তী বাদবাকি মহান্ত বিদায়ের বিষয়ে কি করবেন মহাপ্রভু জানি না। আপনারা যারা ধৈর্য ধরে এখনো ছাতক পাখির মতো বসে আছেন, ছাতক পাখি যেমন নদী ভরা জল থাকলো সেই নদীর জল পান করে না, মেঘের আশায় অপেক্ষা করে বসে থাকে, তাই কৃষ্ণ ভক্ত যারা ছাতক পাখির মতো যত বিলাসিতা, ভোগ বিলাসিতা, সুখ দুঃখ যত কিছুই থাকুক, অট্টালিকা, তারা ছাতক পাখির মতো নদীর জল পান না করে কৃষ্ণ প্রেমের রূপে তারা বসে থাকে। গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। ছাতক যেমন কৃষ্ণ মেঘের আশায় অপেক্ষা করে, কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ প্রেমের লোভে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আর সেই প্রেম আস্বাদন করিয়া তাদের মনের তৃষ্ণা বারণ করে যায়। গৌর হরিবল, হরিবল, হরিবল। আমরা শুরু করি নামের পথ, তারপরে মহান্ত বিদায়। আহা হায়, সবাই জোকার দিবেন। ও তোমরা দেখো নিতা, ও তোমরা দেখো নিতা, দেখো নিতাই, নিতাই ছাদে ছাদের করুণা রে, ওরে নগরবাসী তোমরা দেখো নিতাই ছাদে, ছাদের করুণা, ওরে দেখো ওরে দেখো ছাদে নগরবাসী দেখো নিতাই ছাদে, ছাদের করুণা। নগরবাসী রে, ওরে নগরবাসী